সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বৃধান 89 চাষ পদ্ধতি A to Z আলোচনা করব। বৃধান 89 এর জীবনকাল 154 থেকে 158 দিন। বৃধান 89 এর ফলন। বৃধান 89 বিঘা প্রতি অর্থাৎ 33% ফলন 26 মণ থেকে উপযুক্ত পরিবেশ পেলে 32 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। বুড়ো মৌসুমের একটি উচ্চ ফলনশীল জাত হলো বৃধান 89। এর বিঘা প্রতি ফলন 26 থেকে 32 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম, অর্থাৎ প্রতি হেক্টরে গড়ে 8 টন থেকে 9.7 টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। এখন জেনে আসি এই জাতটির বৈশিষ্ট্য। বৃধান 89 এর পূর্ণবয়স্ক গাছের উচ্চতা 106 থেকে 106 সেন্টিমিটার। এ জাতের কাণ্ড শক্ত, পাতা হালকা সবুজ এবং ডিগ পাতা চওড়া। ধানের লম্বা ছড়া পাকার সময় কাণ্ড ও পাতা সবুজ থাকে বিধায় শালুক সংশ্লেষণ প্রক্রিয়া অব্যাহত থাকে, ফলে শীষের গোড়ায় ধানও পুষ্ট হয়। এর জীবনকাল বৃধান 29 এর চেয়ে 3 থেকে 5 দিন আগাম। 1000টি পুষ্ট ধানের ওজন প্রায় 24.4 গ্রাম। এ ধানের অ্যামাইলোজ 28.5%। চালের আকৃতি মাঝারি চিকন, রান্নার পর ভাত 1.4 গুণ লম্বা হয়। এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা। এ জাতটি কোন প্রয়োজনে আপনারা চাষাবাদ করবেন? বৃধান 89 এর জীবনকাল বৃধান 29 এর চেয়ে 3 থেকে 5 দিন আগাম এবং ফলন বেশি। ফলন বেশি ও জীবনকাল কম হওয়ায় যেসব এলাকায় বৃধান 29 চাষাবাদ হয় সেখানে সহজে বৃধান 89 চাষ করা যায়। ফলে ফলন বেশি বিদায় কৃষক লাভবান হবে। এখন আসি এ জাতটির চাষাবাদ পদ্ধতি সম্পর্কে, অর্থাৎ এ জাতটি কিভাবে আপনারা চাষাবাদ করবেন। বীজতলায় বীজ বপন। বীজ বপনের উপযুক্ত সময় হলো 1 নভেম্বর থেকে 15 নভেম্বর, অর্থাৎ 17 কার্তিক থেকে 1 অগ্রহায়ণ পর্যন্ত আপনারা বীজতলায় বীজ বপন করতে পারবেন। চারার বয়স ও রোপণ দূরত্ব। 40 থেকে 45 দিনের চারা 6 থেকে 6 ইঞ্চি ব্যবধানে রোপণ করতে পারবেন, অর্থাৎ চারা থেকে চারার দূরত্ব 6 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব 6 ইঞ্চি। চারা রোপণ 15 ডিসেম্বর থেকে 13 জানুয়ারি পর্যন্ত এই জাতটি আপনারা জমিতে রোপণ করতে পারেন। যদিও আমাদের ধান রোপণ করতে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত লেগে যায় অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত লাগে, তবে এই সময়েও আপনারা এই ধানটি রোপণ করতে পারবেন। চারার সংখ্যা প্রতি গুছায় 2 থেকে 3টি করে চারা আপনারা রোপণ করতে পারবেন। এখন আসি সার প্রয়োগ পদ্ধতি, অর্থাৎ এই ধান চাষে কি পরিমাণ সার লাগবে এবং এই সারগুলো কিভাবে প্রয়োগ করবেন এগুলো সবগুলো স্ক্রিনে লেখা থাকবে। ইউরিয়া 35 থেকে 40 কেজি, টিএসপি 12 থেকে 14 কেজি, এমওপি 15 থেকে 20 কেজি, জিপসাম 12 থেকে 15 কেজি। আপনারা যদি জমিতে জিপসাম ব্যবহার করেন তাহলে আপনাদের পরবর্তীতে যে আপনারা সালফার জাতীয় সার যেমন থিওবিট, কুমোলাস এগুলো ব্যবহার করেন, এগুলো ব্যবহার করা লাগবে না। দস্তা 1 থেকে 1.5 কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি। যদি জমিতে কোনো ধরনের কেঁচো থাকে তাহলে দানাদার কীটনাশক 1 কেজি হারে ব্যবহার করতে পারেন। এছাড়াও বোরন 1/2 কেজি পরিমাণ ব্যবহার করবেন। এখন আসি এই সারগুলো কিভাবে প্রয়োগ করবেন, কোন সময় আপনার জমিতে সার প্রয়োগ করবেন। সর্বশেষ জমি চাষের সময় সবটুকু ইউরিয়া অর্থাৎ 12 থেকে 14 কেজি ইউরিয়া সবটুকু ব্যবহার করবেন। জিপসাম 12 থেকে 15 কেজি সবগুলো ব্যবহার করবেন। দস্তা সব ব্যবহার করবেন। 2/3 এমওপি প্রয়োগ করতে হবে, অর্থাৎ 15 থেকে 20 কেজি পরিমাণ যে এমওপি সার তার 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ, যেমন 10 কেজি পরিমাণ 10 থেকে 15 কেজি পরিমাণ ইউরিয়া সার জমি তৈরির সময় ব্যবহার করবেন। এই হলো জমি তৈরির সেচ চাষে ইউরিয়া সার ব্যবহার। এছাড়াও ম্যাগনেসিয়াম এবং দানাদার কীটনাশক জমি তৈরির সেচ চাষে ব্যবহার
করবেন। জমি তৈরির সেচ চাষ দেওয়ার সময় এগুলো ব্যবহার করে 1 সপ্তাহ রেখে দিবেন, তারপর জমি চাষ করে মই দিয়ে সুন্দর করে ধান লাগাবেন। এরপর ইউরিয়া সার সমান 3 কিস্তি করবেন, অর্থাৎ 35 থেকে 40 কেজি যে সার, 35 থেকে 40 কেজি কেন বলা হয়েছে, আপনার জমি উর্বর না অনুর্বর সেগুলো আপনি ভালো জানেন। যদি অনুর্বর থাকে তাহলে 40 কেজি, আর যদি উর্বর থাকে তাহলে 35 কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন। প্রথম কিস্তি 15 থেকে 20 দিন বয়স যখন হবে, অর্থাৎ ধানের বয়স যখন লাগানোর পর 15 থেকে 20 দিন বয়স হবে, তখন প্রথম যে 40 কেজির যেমন 13 কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন। এরপর 28 থেকে 30 দিন বয়স যখন হবে তখন দ্বিতীয় কিস্তি, তখন আবার 13 কেজি। এরপর যখন 45 দিন পর তৃতীয় কিস্তি ব্যবহার করতে হবে। বাকি যে 5 কেজি পরিমাণ পটাশ সার থাকবে সেগুলো দ্বিতীয় কিস্তি ইউরিয়ার সাথে প্রয়োগ করে দিবেন। তো দর্শক মণ্ডলী, এইগুলো আপনার জমিতে সার প্রয়োগ পদ্ধতি। এখন এ জাতটির পরিস্থিতি সম্পর্কে জানা দরকার, অর্থাৎ এ জাতটি কোন সময় আপনাদের অনুমোদন দেওয়া হয়েছে সেটিও জানা দরকার। এটি 2008 সালে বিধান 89 বুড়োমসের জাত হিসেবে বাংলাদেশ বীজ প্রত্যয়ন এজেন্সি মাঠে কৃষকদের চাষাবাদের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিয়েছেন। এই জাতটি 2018 সালে অনুমোদন দেওয়া হয়। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।